নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই যে চাচা আছে আর এই দাদা আছে, চাচার সাথে আমার দীর্ঘদিন কথা হয় বা চাচা খুব সুন্দর কথাবার্তা বলে বা চাচা এসে জাস্ট দেখে গেল, অল্প কিছু মাল নিয়ে এসছে। আর চাচার কাছে মোটামুটি যা মাল আছে, চাচা বলতে চাই যে বললে বোঝানো যাবে না, কপার নিকালের প্রচুর মাল আছে, প্রচুর মাল আছে। তা ভিউ দাদা মাল আছে, তা দাদা দেখতে এলো জায়গাটা। আর এই যে চাচা দেখতে এসছে, চাচার দেখা হয়ে গেছে বা দেখেছে, চাচার কাছে শুনে নেবো বা জেনে নেবো। আর এই দাদা ভাই কোথা থেকে এসছে বা দাদা ভাইয়ের বাড়ি কোথায় একবার জানবো। দাদা আপনার বাড়ি কোথায়? আসাম বেঙ্গল বর্ডারে। আসাম আসাম বেঙ্গল বর্ডার। আসাম বেঙ্গল বর্ডার। হ্যাঁ, তা কটায় বেরিয়েছো বাড়ি থেকে, কবে বেরিয়েছো? কালকে মোটামুটি 5:30টায় বেরিয়েছি। তা এইখানে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। আমি কীভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে একটা মানুষ, ভালোভাবে বুঝে যাবে। যে একটা মানুষ যে জানে না সেও বুঝতে পারবে, সেভাবে তো বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মোটামুটি আমি টাইম দিলাম ক ঘন্টা? মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে, টাইম হয়েছে 3 ঘন্টা হয়ে গেছে। তা একটা কাস্টমারকে আমি 3 ঘন্টা টাইম দিলাম, যেহেতু তোমরা অনেক দূর থেকে এসছো, যাতে নতুন বোঝো না, যাতে লস না হয়, সেই হিসাবে তো। তা এইখানে এসে পরিবেশ কেমন লাগছে আগে সেটা? ভালো লাগছে। আশা করি আরো 10 জন ভাইরা আসুক, দাদারা আসুক। বলার তার লোকও ভালো, তার পরিবারটাও ভালো। আমরা এখানে অনেক পরিবার থেকে আসলাম। হ্যাঁ, আসাম থেকে অনেকবার এসছে বা এবারও এলো। এই দাদা আগে পরেও এসে গেছে, আবার আরেকজনকে নিয়ে এসছে, পয়সা গুনছে বা দেখছে। তা চাচা বলো, তুমি বলো। নমস্কার, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, ওয়ান মাধবদী 2। আমার বাড়ি হচ্ছে খদিরপুর বাড়ি। আমি থাকি আমার পান্ডুয়াতে। পান্ডুয়ায় আমার ব্যবসা আছে। আমি দাদাদের কাছে এসেছি আর এনাদের খাবার আচার খুব ভালো লাগলো, তাই এনাকে আমি যেতে বলছি আমার বাড়িতে। কারণ আমার ঈশ্বরের কাছে কিছু প্রচুর নিকেলের কয়েন আছে, সেই কয়েনগুলো যাতে উনি সঠিক দাম দিয়ে নেয়, সেই জন্য ওনাকে আমি নিমন্ত্রণ করে গেলাম। উনি যাওয়ার আগে আমাকে ফোন করে দেবে, গেলে আমিও ওনার সঙ্গে যাব, যে কয়েনগুলো ওনাকে আমি দেবো। তা দাদা পান্ডুয়ায় ব্যবসা করে, হয়তো অনেক চেনো পান্ডুয়ার লোক, বা দাদার যেখানে নেট বাড়ি সেখানের লোকও চেনো। দাদা এখানে জায়গাটা কেমন লাগলো? নিঃসন্দেহে ভালো জায়গা, কোনো অসুবিধা? পরিবেশ ভালো, কোনো অসুবিধা নেই, কোনো টাকার ডিমান্ড নেই, আর নেই। সেই জন্যই আমরা এসেছি, এসে বা ওনাকেও যেতে বললাম যাতে করে উনি যায়। হ্যাঁ, এই জন্যই বললাম। আর ওনাকে আমি বহুদিন থেকে ফোন করছি, ফোনে পাইনি, তার জন্য আরও চলে গেছে। ঠিক আছে, এবার আমি একা মানুষ তো, ওই যে সবাই দেখছো আমি একা মানুষ, সব দিকে সামলানো একটু চাপ হয়ে যায়। যদি কোথাও আমার ভুল ভ্রান্তি হয়, বন্ধুরা একটু একটু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? হয়তো ফোন তোলা ব্যাপারগুলো হয়তো পাচ্ছো না, আধা ঘন্টা পরে হয়ে গেল, রিপ্লাই পাঠালে দেখা গেলো 2 ঘন্টা লেট হয়ে গেলো, এটা আমি একা মানুষ, একটু হয়ে যেতে পারে। এটা মানানসই করে নিতে হবে, বুঝতে পেরেছেন? তো নিজেদের মতো করে কারবার করতে গেলে নিজেদের মতো করে। তা বন্ধুরা, দাদাদের কি কালেকশন আছে একবার দেখিয়ে দেবো। তা দেখিয়ে দেবো দাদাদের কালেকশন যা আছে দেখাবো। দেখানোর আগে তা যাই, দাদারা এসছে, যাতে দাদারা এসে এখানে কেমন বুঝলো, দাদা এখানে কেমন? এখানে অনেক নিরাপত্তা আছে, অনেক কিছু আছে। আপনাদের এখানে আসেন, আপনারা আসেন, যারা যারা বাইরে থেকে আসবেন বা কাছে থেকে আসবেন, আসেন, কোনো অসুবিধা নাই এখানে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দাদাদের কালেকশনটা একবার দেখো। চাচা তাহলে আর কিছু বলবে দর্শকদের? আর কিছু বলবো না, আপনি ভালো থাকুন, যাবেন, হ্যাঁ নেবেন। কারণ মানুষের অনেক উপকার হচ্ছে এগুলোতে, যাতে করে মানুষ খাওয়াতে না পারে। এই রেজিস্ট্রেন্ট ফি দিতে হবে, এই ব্যাংকের বই দিতে হবে, এই হাত দিতে হবে, যেন এই খবর থেকে মানুষ বাঁচে, সেই জন্যই কথাটা আমি তা বেশি করে। আপনার কি মনে হয়? আমি তো একটা সাধারণ ঘরের ছেলে, হ্যাঁ, আপনাদের অবশ্যই, অবশ্যই। আমার হচ্ছে কি, মানুষ যাতে 2 টাকা পায়, হ্যাঁ। ঠিক আছে, বা এক্সিবিশন কোথায় হচ্ছে বা কি হচ্ছে সব দিচ্ছি আপনাদের। হ্যাঁ। তা দাদাদের একবার চাচাদের কালেকশন আমি দেখিয়ে দেবো। দুজন কিন্তু 2 জায়গার, এক জায়গা নয় বন্ধুরা, ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, আসামের একজন আর একজন পান্ডুয়ার, আর পূর্ব বর্ধমানে দাদা ভাইয়ের বাড়ি, আমাদের একই ডিস্ট্রিক্টে। হ্যাঁ, আমি আমার ভুটান বাজার আছে যেখানে কলেজ মোড়, হ্যাঁ, ওই ঈশ্বরের দোকানে ওনাকে যেতে বললাম, আমিও যাব, যাতে করে ঈশ্বরকেও আমি বলছি যাতে করে কয়েনগুলো কাউকে না দেয়। আমি যাবো ইনাকে নিয়ে, তারপরে যেন কয়েন কালেকশন দেখাবো বললাম, যে কালেকশন হচ্ছে রুপোর, দেখুন সব রুপোর 6 জজের কয়েন। তা প্রচুর কয়েন নিয়ে এসছে, আরও রুপোর কয়েন আছে, ঠিক আছে? এই যে এত দেখো, সব রুপোর কয়েন। বন্ধুরা দেখে নাও, এগুলো সব রুপোর কয়েন, দেখে নাও বন্ধুরা, ভালো করে দেখো, এগুলো সব রুপোর কয়েন। তা এই কয়েনগুলি নিয়ে এসছে
তা এই কয়েনগুলি বন্ধুদের তোমাদের কাছে যদি থাকে এইসব কয়েনগুলির দাম হবে, দেখে নাও, এগুলো বুঝতে হবে। এই কয়েনগুলি, এগুলো রূপো বা চাঁদির কয়েন, এগুলো চাঁদির কয়েন আছে, রূপোর কয়েন। তা এই কয়েনগুলি বন্ধুরা তোমরা এরকম কন্ডিশন, এগুলো হচ্ছে 50% চাঁদি থাকে। তা এই কয়েনগুলি কেমন দাম পেতে পারো, এই কয়েনগুলি 300 টাকা থেকে 800 টাকা পর্যন্ত পার পিস দাম পেতে পারো। তা আরও কিছু কয়েন আছে, দেখিয়ে দেবো। এই কয়েনগুলি দেখো, অনেক কয়েন, মোটামুটি আগে একটা দাম বলে দিয়েছি আরও নিয়ে মোট। এই আর একটা কয়েন দেখো, এই যে এটাও রূপোর, পুরো রূপোর কয়েন। এই কয়েনটি কেমন দাম আছে, 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দাম হতে পারে এই কয়েনটি। এটা রেয়ার নয়, এগুলো সব কমন কয়েন। তাও চাঁদি আছে, এগুলো এই দাম পাওয়া যায়। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। যদি এরকম টাইপের রূপোর কয়েন থাকে আপনাদের বন্ধুদের কাছে, তাহলে এই কয়েনগুলি দাম হবে। এগুলো সব হচ্ছে রূপো চাঁদির কয়েন। তা বন্ধুরা এই টাইপের যদি কয়েন তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আরও মাল, এই যে কিছু অল্প কিছু, এই যে জওহরলাল নেহরু, তো এগুলো রূপোর কয়েন হয় না বন্ধুরা, ভালো করে দেখবে। এই কয়েনগুলি রূপোর হয় না। জওহরলাল নেহরু এসে এমনি বলছে যে এগুলো রূপোর কয়েন, তা এগুলো রূপোর নয়, রূপোর কয়েন এইগুলো। এই জজের কয়েনগুলো রূপোর হয়, এই যে শিখ জজের। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা নমস্কার, জয় হিন্দ।